আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়ের কাপে মেপে প্যানকেক বা প্লেন কেক। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে এবং সহজও লাগবে। আর এই কেকটা বানাতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে, খুব বেশি কিন্তু লাগবে না। একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন, যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারবেন। তো আশা করছি আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলুন দেখে আসি কিভাবে আমি প্যান কেক বা প্লেন কেক তৈরি করব। তো যেহেতু চায়ের কাপ দিয়ে মেপে আমি কেকটা তৈরি করব, তার জন্য আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, চায়ের কাপ। তারপরে এখানে একটা এই যে চালুনি নিয়ে নিয়েছি। চালুনির উপর আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনারা এখানে ময়দাটাকেও ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এই হলো শুকনো উপকরণ। তো আমি খুব সুন্দর করে আর কি চেলে নিব। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নেবেন। চেলে না নিলে কিন্তু আসলে কেকটা সফট হবে না, স্মুথ হবে না। আমার শুকনো উপকরণগুলো যখন চালা হয়ে গেছে, তখন আমি সরিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। তো 2টো ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। তবে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন, জাস্ট ওই যে ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আমি দিয়ে দিচ্ছি হলো চিনি। আপনারা চিনিটা আরো কম বেশি করে দিতে পারবেন, অর্থাৎ মিষ্টি। এখন মিষ্টিটা মানে চিনিটা দিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দর করে আর কি ফেটিয়ে নিয়েছি। ডিমটা যখন খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে হলো সয়াবিন তেল 1/2 কাপ। তো আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার তেল, অর্থাৎ রান্নার তেল, সয়াবিন তেল। আপনারা এখানে বাটারটাও কিন্তু দিতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যাই নাই। তেলটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিব। একদম সুন্দর করে মেশাতে হবে। এই ডিমের মিশ্রণটা আপনারা যতটা ভালো মেশাতে পারবেন, কেকটা কিন্তু ততটাই সফট এবং ফ্লাফি হবে। যখন আমার ডিমের মিশ্রণটা হয়ে গেছে, মানে খুব সুন্দর করে যখন তেলের সঙ্গে ডিমের মিশ্রণটা করে নিয়েছি, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি তেলে রেখেছিলাম, সেই তেলে রাখা শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন, তাহলে 100% আপনারা সফল হবেনই, একদম নিশ্চিত। আর আমি একবারে দিব না, আমি একদম অল্প অল্প করে আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো একবার দেওয়ার পর আমি আবারও খুব সুন্দর করে নিচ্ছি। আর কিভাবে আমি মেশাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু সাকসেস হবেন। তো আমি 2বার দেওয়ার পর 3বার আর কি আমি শুকনো উপকরণগুলো দিয়েছি। তো লাস্ট বার আমার দুধের প্রয়োজন পড়লো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1/2 কাপ দুধ দিলাম। আর দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই কিন্তু লিকুইডের দুধটা এরকম একটু ঘন, মানে জাল করে একটু ঘন করে নেবেন, আর অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু কেকের টেস্টটা আরো বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়ে পানিটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন দেখুন আমি আবারও খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিচ্ছি। অনবরত এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর কিভাবে মেশাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কেকের ব্যাটারটা ঠিক এরকম স্মুথ হবে। আপনারা কেকের ব্যাটারটা যতটা ভালো ফেটিয়ে নিতে পারবেন, কেকটা কিন্তু ততটাই সফট এবং ফ্লাফি হবে। আশা করছি একটু পরে সেটা দেখতে পারবেন, রেজাল্টটা আসলে কি আসে সেটাই কিন্তু দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে, এরকম স্মুথ একটা ব্যাটার হয়, একদম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছিল। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। ওকে, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। তো আমার কেকের মিশ্রণটা যখন হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তখন আমি এখানে প্যান নিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। কাগজ নিয়ে আমি উপর দিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা খুব সুন্দর করে আর কি লাগিয়ে নিতে হবে। যেহেতু প্যান কেক তৈরি করবো, তো অবশ্যই প্যান কিন্তু নিতে হবে, ঠিক আছে, মানে ফ্রাই প্যান আর কি। তেলটা যখন কাগজ এবং প্যানে দেওয়া হয়ে গেছে, তখন আমি এখান থেকে
দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। আর কেকের ব্যাটারটা অবশ্যই উপর থেকে দিবেন, তাহলে কিন্তু ভিতরে যদি কোনো বাবলস ক্রিয়েট হয় তাহলে সেগুলো বেরিয়ে আসবে। আর কেকের মিশ্রণটা দেওয়ার পর এরকম একটু, যেহেতু প্যান এই জন্য আমি ট্যাপ করে নিতে পারছি না, যে ট্যাপ করে নিতে গেলে আবার প্যান ভেঙে যেতে পারে। এই জন্য আমি যে হ্যান্ড উইচ দিয়ে আমি করেছিলাম, কেকের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে আর কি এরকম একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসে তার জন্য। তো দেখুন কেকের মিশ্রণটা আমি দেওয়া হয়ে গেছে প্যানের মধ্যে। এখন আমি চলে এসেছি চুলায়। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা কিছুক্ষণ আমি একটু গরম করে নিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আর প্যানের একটা ঢাকনা দিতে হবে। ঢাকনায় যদি কোনো সেটো থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো আমি আমার প্যানের ঢাকনাটা আমি একটু একটা লবঙ্গ দিয়ে আর কি আটকিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখা যাবে যে কেক ফুলতে শুরু করেছে। আর একটা জিনিস ভালো লাগে না এটা দেখে, যে কেকের প্যানের যে ঢাকনাটা ওইটা আসলে যখন গরম হয়ে যায় তখন আর কি ঘামতে শুরু করে। ওই ঘামের পানিটা যখন কেকের মধ্যে পড়ে তখন কিন্তু কেকটা কাঁচা কাঁচা হয়ে যায়। তো আমার এটা দেখে খুবই খারাপ লাগে এবং খারাপ লাগছে। আর কি করার, কিচ্ছু করার নাই। তো দেখা যাচ্ছে যে আমার 20 মিনিট পরে আর কি কেকটা তৈরি কিন্তু অলরেডি হয়ে গেছে। তবে ওই যে পানি পড়েছে প্যানের যে ঢাকনাটা সেটা ঘেমে কিন্তু পানি পড়েছে, যার জন্য মানে উপর থেকে একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে। তো আমি যেটা করলাম, আমি প্যানটাকে ঘুরিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার উপর আর কি। আমি আরো কিছুক্ষণ 10 মিনিট আরো রেখে দিয়েছিলাম। তো কেকটা আমার ইন টোটাল হতে সময় লেগেছে হলো, আমি 40 মিনিট করে নিয়েছি, যেহেতু এই যে পানি পড়েছিল এই জন্য। আর আমি কেকটা কিন্তু আপনাদেরকে চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেকটা সিদ্ধ হয়েছে কিনা বা কোথাও কাঁচা আছে কিনা। তো কেকের ভিতরে কিন্তু কাঁচা নাই। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে, আর নিচ থেকে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন চুলাটা বন্ধ করে আমি ঢাকনা একটু ফাঁকা করে তারপর কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিব। তারপর আমি আপনাদেরকে কেটে শেয়ার করবো যে আমার কেকটা আসলে কতটা সুন্দর হয়েছে। তো 10 মিনিট আমি চুলাটা বন্ধ করে আর কি চুলার উপর রেখে দিয়েছিলাম, মানে একটা প্লেটে আর কি তুলে নিলাম কেকটা। প্লেটের উপর তুলে নেওয়ার পর যে কাগজটা আছে কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই মানে এটাকে আমার কেউ ভাবেন না যে কেকটা পুড়ে গেছে, আসলে পুড়ে যায়নি। আর এটা খেলে কিন্তু তিতো লাগবে না। এটা মানে একটা কালার হয়েছে, জাস্ট একটা কালার, এটা কিন্তু পুড়ে যায়নি। অনেকে ভাবতে পারেন যে পুড়ে গেছে তিতো লাগবে, আসলে কিন্তু তেমনটা না। তো দেখতে পাচ্ছেন আমি কেকটা আপনাদেরকে কেটে তারপরে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, কতটা জালিদার হয়েছে। আসলে এখানে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা সুন্দর হয়েছে এই কেকটা। আপনারা কেক চুলার উপর দিয়ে আপনারা 15-20 মিনিটের জন্য যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিতে পারেন। আর এসে দেখবেন যে কেক ফুলে একদম 4 গুণ হয়ে গেছে। আসলে এতটা ফুলে যাওয়ার কথা না কেক, তারপরেও অনেকটাই ফুলেছে, যেটা আমি কল্পনা করতে পারিনি যে আমার কেক এতটা ফুলবে, এতটা জালিদার হবে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কেক। তো আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে। তো আমার এই প্যান কেক বা প্লেন কেক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন। অবশ্যই নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।